রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো সব জল ঝরে গেছে, সেগুলো কিন্তু জায়গাতে রেখে দিলাম। আর একটা ভেজা কাপড় দিয়ে এই যে কিচেন কাউন্টারটা, তারপরে গ্যাস ওভেনটা, এটা কিন্তু মুছে নিচ্ছি। আর আমার কিন্তু আশিপাশি কাজ হয়ে গেছে, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর গোপাল সোনা রান্নাবান্না করবো, তো যার জন্য কিন্তু স্নান করে তারপরে কিন্তু রান্না করতে হয়। আর রাত্রিরে বিট কুচিয়ে রেখেছিলাম এই যে, সেটা আজকে রান্না করব। রাত্রিরে যদি আমরা সবজি কেটে ধুয়ে রেখে দিই, তাহলে সকালে দেখবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সকালে করব বেগুন ভাজা, আর করব মুগের ডাল, তারপরে করব ভাত, রুটি। আজকে রুটি কিন্তু উনুনেই করব, জানো তো, উনুনে রুটি বানালে খেতে দারুণ লাগে। আর আমার তো ভেজ ডাল, আজকে ভেজ ডাল করব। ঘরে কিছু সবজি আছে, যেমন ফুলকপি, গাজর, একটা শিমলা মির্চ। তা ভাবলাম তাহলে সেটা দিয়েই না একটু মানে ডাল রান্না করি। আর মুগের ডাল করছি, কেননা গোপাল সোনার ভোগে কিন্তু মুসুরির ডাল লাগে না। সেই জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভেজে তারপরে এর কড়াইয়ে কিন্তু আবার বেগুনটাও ভেজে নেব। আর সকাল সকাল রান্না বসিয়েছি, গোপাল সোনাকে সেবা দিতে হবে, তারপরে ছেলে আজকে আবার স্কুলে যাবে। আর সকালবেলাটা জানো তো আমার রান্না বান্নার অনেকটা তাড়া থাকে। ওই যে ছেলেকে স্কুলে পাঠাতে হয়, গোপাল সেবা দিতে হয়, মানে সব কাজ আমাকে 8টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হয়। আর এখন তো ঠান্ডা পড়েছে, জলটা ভীষণ ঠান্ডা থাকে, এটা একটু গরম করে তাই খাচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো কিন্তু করে নিচ্ছি। মানে একটা কাজ রেখে আর একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে, তো তাই একটার সঙ্গে একটা কাজ করে নিচ্ছি। এদিকে বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে, কুকারে মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে এই যে ডালটা বসিয়ে দিচ্ছি। মানে হিটার, গ্যাস, ওভেন 3 দিকে কিন্তু রান্না হচ্ছে। আর আগে জানো তো, প্রথম প্রথম সংসারে আমার কাছে কিন্তু কিছুই ছিল না, একটা হিটার ছিল। আর যখন হিটারে রান্না করতাম, এর মধ্যে কারেন্ট চলে গেলে তখন বসে থাকতাম যে কখন কারেন্ট আসবে তারপরে রান্না করব। আর এখন কিন্তু গ্যাস ওভেনও আছে, এদিকে ইন্ডাকশানও আছে, হিটারও আছে, মাটির উনুনও আছে, মানে এখন অনেক কিছুই হয়ে গেছে। ওদিকে গ্যাসে কিন্তু বিট ভাজাটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে মুগের ডালটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। গোপাল সোনার জন্য আলাদা করে সব কিন্তু তুলে রেখেছি। বিটটা একটু শক্ত ছিল, তো তাই একটু ঢেকে দিয়েছি। ঢেকে না দিলে তারপরে কিন্তু লেগে থাকে নিচে। ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে আগের দিন রুটি বানিয়েছিলাম, উনুনে একটু ছাই ছিল, সেই ছাইটা তুলে রেখে দিলাম। আর এখন আমার গোপাল সোনাকে এই যে সকালে বেগুন ভাজা, ডাল আর বিট ভাজা এটা দিয়েই কিন্তু সেবা দিলাম। আর এখন আমি চলে এসেছি একটু চা বানিয়ে নেব। আর গোপাল সোনাকে সেবা না দিয়েতে কিছু খাই না, সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরেই কিন্তু চা বানিয়ে নিই। আর চা খেয়ে তারপরে আবার উনুনে রুটি বানাবো। একটা কাপড় বিছিয়ে নিয়েছি, কেননা আটার গুঁড়ো টুড়ো পড়বে, তো একটা কাপড় বেছানো থাকলে কিন্তু রান্নাঘরটা কম ময়লা হবে। আর আগে জানো তো আমি মাটির উনুনে রুটি বানাতে পারতাম না। এখানে এসে সবার রান্না দেখে দেখে আমি কিন্তু শিখে গেছি। আর কলকাতার উনুন আর আমাদের রাজস্থানের উনুন দুটোই কিন্তু আলাদা, জানো তো। আর এই যে উনুনের ফাঁকাটা দেখছো, এখানে কিন্তু মানে রুটিটা রেখে সেঁকতে হবে। আর আমার কি, আমাদের এখানে সবাই বলে যে মাটির উনুনের রুটিতে স্বাদটা কিন্তু বেশি হয়, যেটা কখনোই গ্যাসের রুটিতে হয় না। আর এই যে রুটি বানাচ্ছি, রুটি জানো তো খেতে ভীষণ ভালো লাগে। গরম গরমও যেমন ভালো লাগে, আর যদি ঠান্ডা হয়ে যায় তারপরেও কিন্তু স্বাদ লাগে। আর একবার যে এই মাটির উনুনে রুটি খেয়েছে, সে অবশ্যই বলবে যে হ্যাঁ, মাটির উনুনের রান্নাটা খুব ভালোই হয়। রুটি বলো, তরকারি বলো, সব কিছুই। আর রুটি দেখেছো কত সুন্দর ফুলে গেছে, দেখো যে কটা বানিয়েছি সব কটা রুটি কিন্তু ফুলেছে। আর আমরা মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি, দেখো। রুটি কিন্তু বানানো হয়ে গেছে। আর এতে যে ছাইগুলো লেগেছিলো সেগুলো কিন্তু এখন পরিষ্কার করে নেব। মানে ছাই তো বেশি লাগেনি, তবুও একটু পরিষ্কার করে নিতে হয়, কেননা উনুনে রান্না হয়েছে। এটা পরিষ্কার করে এখন ঘি লাগিয়ে নেব। বেগুন ভাজা, ডাল, একটা কাঁচা লঙ্কা, রুটিতে একটু ঘি লাগিয়েছি। এটাই হলো সকালে সিম্পল নিরামিষ খাবার দাবার। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি। দেখো নিরামিষ কতগুলো বাসন হয়েছে। আর আমরা কিন্তু সব রান্নাবান্না নিরামিষ বাসনেই করি, তারপরে আমাদের বাসনে আলাদা করে তুলে রেখে দিই। আর গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিই। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও।
আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে তোমরা যদি ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আমি কিন্তু সিঙ্কটা দেখো সুন্দর করে মেজে নিই, মানে পরিষ্কার করে নিয়েছি, কেননা বাসন মাজার পরে সাবানে দাগ টাগ থাকে তো দেখতে ভালো লাগে না, তাই পরিষ্কার করে নিয়েছি। আর যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা করে রেখে দিয়েছি মেজে, আমাদের জন্য তুলে রেখেছি। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ব্যাস সকালের কাজবাজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন এই যে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনা কিন্তু বসে বসে এখন টিভি দেখছে। আর শীতকালে কিন্তু কাঁথা কম্বল অনেক কিছু হয়ে যায়, যার জন্য দুটো বেডে কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এই টিভিটার পরে এতটা ধুলো পড়েছে, আর কি জানো তো, দেখো তো আমাদের ঘরে দরজা জানলা সব কিছু কিন্তু বন্ধ থাকে, তারপরেও ঘরের মধ্যে যে এত বালি কোথা থেকে চলে আসে একদমই না বোঝা যায় না। এই জন্যে ঘরে যা টুকিটাকি ছোটো মোটো জিনিস আছে সেগুলো কিন্তু প্রতিদিন একটু হালকা হাতে পরিষ্কার করতে হয়, তা না হলে এরপরে এত ধুলো জমে যায় মনে হয় যেন কতদিন ঘরটা পরিষ্কারই হয়নি। তা আমার ঘরে যা আছে ছোটো মোটো জিনিস সেগুলোই কিন্তু আমি অল্প অল্প করে প্রতিদিন একটু পরিষ্কার করি। আর আমার নোংরা ঘরবাড়ি যেন তো একদম ভালো লাগে না। আমি চাই যে আমার ঘরবাড়ি একদম পরিষ্কার পরিপাটি সুন্দর করে থাকবে। আর গোপাল সোনার এই জায়গাটা, এখানে গোপাল সোনার তুলসী পাতা, তারপরে গোপাল সোনার ড্রেস এগুলো থাকে, তো এটাও পরিষ্কার করে নিলাম। বাড়িঘর যেমনই হোক, ভাঙাচোরা হোক, ছোট হোক, বড় হোক, সেটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দেখবে সব কিছুই দেখতে ভালো লাগে। শুধু যে পাকা বাড়ি হলেই যে ঘর বাড়ি দেখতে সুন্দর লাগবে এটা কিন্তু একদমই ঠিক কথা না। মাটির ঘর বাড়ি দেখবে সুন্দর করে লেপে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে। আর দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি। যখন ঝাড়টার দিই তখন সেই ধুলোগুলো তো উড়ে দরজায় লাগে, সেজন্য দরজাটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর কি জানো তো, ঘরের কাজ করলে দেখবে আমাদের সময়টাও কিন্তু চলে যায়, তা নাহলে বসে থেকে থেকে মানে চিন্তা ভাবনা করে কী লাভ। সেটুকু সময় যদি আমরা সংসারের কাজ করি, সংসারটাও গোছানো থাকলো, আমাদের সময়টাও পাস হয়ে গেল, তাই না? আমি তো সেটাই মনে করি। আর দরজাটা হাতে পাচ্ছিলাম না উপরটা, যার জন্য চারপাইতে দাঁড়িয়ে তারপরে পরিষ্কার করে নিলাম। আজকে এই মানে খাটের বেড কভারটা চেঞ্জ করব। এক এক দিন এক এক বেড কভার চেঞ্জ করতে হয়, একবারে তো বেশি করতে পারি না, কেননা একবারে বেশি জামাকাপড় ধুতে গেলে জানো তো অনেক কষ্ট হয়ে যায়। তাই এক এক দিনে এক একটা বেডের বেড কভার পরিষ্কার করি। দেখো আমার বর আবার জ্যাকেটটা ওখানে ভাঁজ করে রেখেছিল, সেটা সরিয়ে আবার একটু ভিডিও বানালাম। ঘরবাড়ি গোছানো গাছানো হয়ে গেছে, নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগছে। আর যতক্ষণ অগোছালো ঘরবাড়ি থাকে আমার না এক মুহূর্ত ভালো লাগে না। আর এই লেপের কভারটা আজকে ধুয়ে দেবো, আর লেপটাকে রোদ্দুরে দেবো। এটাই বাক্সের মধ্যে রাখা ছিল, সেটা এখন বের করে নিলাম। আজকে যেন তো রোদ্দুরে কিন্তু অতটা তাপ নেই, মানে তাপটা অনেক কম। আর ধীরে ধীরে যত শীত পড়বে রোদ্দুরের তাপ কিন্তু আরও কমতে থাকবে। ডিসেম্বর মাসের লাস্টের দিকে আর জানুয়ারি মাসে আমাদের রাজস্থানে কিন্তু রোদ্দুরই ওঠে না, জানো তো। রাজস্থানে শীতও যেমন বেশি পড়ে, গরমও সেরকম বেশি পড়ে। আর লেপটা একটু রোদ্দুরে দেবো, লেপ কাঁথা একটু রোদ্দুরে দিলে দেখবে তুলোগুলো কিন্তু ফুলে ফুলে ওঠে। আর রাত্রেবেলা এগুলো গায়ে দিতে ভালোও লাগে, একটু গরম গরম থাকে তো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।